আসসালামু আলাইকুম, তেজারা বিডি থেকে আমি আব্দুর রহিম আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন, এটা কয়েক সপ্তাহ ধরে আমি ব্যবহার করতেছি এবং কতবার যে এটা ক্র্যাশ করছে তারপরেও এটা অক্ষত আছে। এবং এটা একটা ডিআইওয়াই ড্রোন, যার কারণে এই যে দেখুন মাদারবোর্ড দেখা যায়, কেবলগুলো দেখা যায়, তারপরে মোটর দেখা যায়, সবকিছু এখানে দেখা যায়। এর আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা আপনারা নিজেরাই অ্যাসেম্বল করতে পারবেন, মানে প্রোপেলার আলাদা থাকবে, মোটর আলাদা থাকবে, ব্যাটারি আলাদা থাকবে। এগুলাকে আপনি নিজে জোড়া লাগাই তারপরে আপনি ফ্লাই করবেন। কিন্তু আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে সেটা এভাবেই অ্যাসেম্বল অবস্থায় আসে এরকম একটি বক্সে। আরেকটা কথা বলে রাখি, এটাতে কিন্তু কোনো ক্যামেরা নাই। আসলে এই দামে ক্যামেরা ড্রোন আশা করাটাও বোকামি, কারণ 2000 টাকারও কম এই ড্রোনটার দাম। এটার প্লাস্টিকটা আসলে দেখে মনে হয় এভারেজ, কিন্তু এটা যে কত উপর থেকে নিচে পড়ছে এবং আছাড় খাইছে তারপরেও এটা এখনো অক্ষত আছে। কতবার যে মানে প্রায় 10 তলা উপর থেকে এটা নিচে পড়ে গেছে, তারপরেও এটা এখনো অক্ষত। কতবার যে পড়ছে তাও আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি রুমের ভিতরেও এটা ফ্লাই করছি এবং তার যতবার ফ্লাই করছি ততবারই এটা কোনো না কোনো ভাবে আঘাত খাইছে, কিন্তু তারপরেও এটা অক্ষত আছে। এটা যেহেতু ডিআইওয়াই ড্রোন, এই যে দেখুন এর পিছনে কিন্তু কেবল তারপরে মোটর সবকিছুই দেখা যাচ্ছে। এবং এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু এখান থেকে এভাবে খুলে আপনাকে চার্জ দিতে হবে। ব্যাটারিটা খুলে এরকম একটা কেবলও আপনি পেয়ে যাবেন, সেই কেবলের সাথে আপনাকে ব্যাটারিটা লাগাই দিতে হবে। এভাবে লাগিয়ে আপনাকে ব্যাটারিটা চার্জ দিতে হবে। এবং এখানে ইন্ডিকেটর আছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কি না। ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ব্যাটারিটাকে আবার এভাবে সুন্দর করে এখানে সেট করে দিতে হবে। সেট করার পরে আপনার এই ব্যাটারির সাথে মাদারবোর্ডের কানেকশন দেওয়ার সাথে সাথেই কিন্তু ড্রোনটা অন হয়ে যাবে। এই যে আমি ব্যাটারিটা লাগাই দিয়েছি, এখন দেখুন লাইট ব্লিঙ্ক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে একটি আলো জ্বলতেছে এবং এখানে একটি আলো জ্বলতেছে, তার মানে এখন ড্রোনটা অন আছে। এবং রিমোটের সাথে ড্রোনটাকে কানেক্ট করার জন্য তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এটা কিন্তু ড্রোনের সামনের পাশ এবং এটা হলো পিছনের পাশ। তার মানে ড্রোনটা সামনের দিকে এভাবে ফ্লাই করবে, পিছন দিকে এভাবেই আসবে, এবং ডানে গেলে এভাবে যাবে, বামে গেলে এভাবে যাবে। তো এটাই হচ্ছে ড্রোনের সামনের পাশ। এবং রিমোটটা অন করতে হবে। রিমোটের এখানে অন অফ একটা বাটন আছে, সেই অন বাটনে আপনি ক্লিক করলে এখানে একটা শব্দ হবে, তারপরে এখানে ব্লিঙ্ক করতেছে। ড্রোনের সাথে রিমোটটাকে কানেক্ট করতে গেলে আপনাকে প্রথমে বাম পাশের যে স্টিকটা, এটা একবার সামনে একবার পিছিয়ে দিতে হবে। তাহলেই দেখুন এখন আর রিমোটটা এখানে ব্লিঙ্ক করতেছে না, এবং এখন রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট অবস্থায় আছে। রিমোটটার সাথে ড্রোনটা কানেক্ট করার পরে আপনি যদি, আমি এখন কানেকশানটা অফ করে দিছি দেখানোর জন্য, কানেক্ট করার পরে আপনি যদি এই স্টিকটা সামনে দেন তাহলে ড্রোনটা কিন্তু উপরের দিকে উঠবে। হ্যাঁ, এভাবে উপরের দিকে উঠবে। এবং এই স্টিকটা যদি আবার নিচের দিকে দেন তাহলে নিচের দিকে যাবে। এই যে ডান পাশের যে স্টিকটা, এটা আপনি যদি সামনে দেন তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে। এবং এটা যদি আপনি পিছনের দিকে দেন তাহলে ড্রোনটা এভাবে পিছের দিকে আসবে। এবং এটাকে যদি ডান সাইডে দেন ড্রোনটা ডান সাইডে যাবে, বাম সাইডে দেন তাহলে ড্রোনটা বাম সাইডে আসবে। এটা যেহেতু টোটাল স্টিক, এটা উপরে নিচে করে, তো এটা কিন্তু এখানে এই স্টিকটা এমনভাবে করা হয়েছে যে সামনে দিলেই আপনার একবারে ফুক করে সামনে 10-15 তলা একবারে উঠে যাবে। হ্যাঁ, আবার এটা দিলে ধাম করে নিচে নেমে যাবে। তো এটাকে আপনাকে ব্যালেন্স করে এই মাঝখান বরাবর সুন্দর করে স্মুথলি ব্যালেন্স করতে হবে ড্রোনটা। তাহলে যদি আপনি এভাবে দিয়ে দেন, ধাম করে কিন্তু ড্রোনটা উপরে উঠে যাবে। এখানে কোনো নাই। এই যে দেখুন, এটা এখান থেকে ছেড়ে দিলে কিন্তু মাঝখানে চলে আসতেছে এই পাশেরটা, কিন্তু এটা আসতেছে না। আসলে এটা এভাবেই তৈরি করা হয়েছে। দেখেন বামে দিলেও কিন্তু জায়গায় চলে যাচ্ছে, ডানে দিলেও জায়গায় চলে আসতেছে। হ্যাঁ, কিন্তু এভাবে দিলে আর ফিরে আসতেছে না। তার মানে এটা এভাবেই তৈরি করা হয়েছে যে একবার দিলেই আপনার ধাম করে উপরে উঠে যাবে, আবার নিচে দিলে ধাম করে নিচে নেমে যাবে। তো আপনাকে এটা ব্যালেন্স করার জন্য মাঝখানে এটাকে রাখতে হবে এবং সেভাবে সুন্দর করে স্মুথলি আপনাকে এটা ব্যালেন্স করতে হবে। রিমোটের সাথে কিন্তু আপনাকে 3টা পেন্সিল ব্যাটারি, রিমোটের যে ব্যাটারি সেগুলো আপনাকে লাগাতে হবে। টিভির রিমোটে যে ব্যাটারিগুলো আছে ছোট্ট, সেই ব্যাটারিগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রোনটা কাদের জন্য? প্যাকেটের গায়ে লেখা আছে 14 বছরের উপরে তাদের বয়স, তারা এই ড্রোনটা ফ্লাই করতে পারবে। এবং এটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে এই ড্রোন ফ্লাই করার জন্য। এবং অনেকের শখ থাকে একটা ড্রোন উড়ানোর, কারণ লাখ টাকা বাজেট সকলের থাকে না। তারা চাইলে এমন ড্রোন কিনতে পারেন, কিন্তু এই ড্রোনে কিন্তু ক্যামেরা নাই, সেটাও মাথায় রাখতে হবে। ক্যামেরা সহ ড্রোনও আছে, আর 2-3 হাজার টাকা বাড়ালে আপনারা ক্যামেরা সহ ড্রোন পেয়ে যাবেন। এবং এই 2000 টাকার আশেপাশে যদি কিনতে চান তাহলে আরও একটা ড্রোন আছে এর থেকেও ছোট, সেটা হচ্ছে এই যে ড্রোনটা।
এবং এটার কন্ট্রোলও আরও ভালো এবং এটার ফিচারগুলো আরও ভালো। এটা নিয়ে আর একটা ভিডিও আছে, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। ড্রোনগুলো আপনারা tejaravidi.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। ফোন নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট সকল ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকলো। অর্ডার করতে আপনারা কল করুন, ফেসবুক পেজে মেসেজ করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ সকলকে।